বিএনপির সিনিয়র নেতা শামসুজ্জামান সাহেব তিনি বলেছেন যে আপনি যে কথা বললেন প্রফেসর ইউনূস যদি সত্যি সত্যি রাজনীতি করতে চান সরকার ছেড়ে সে দলে যোগ দিন অথবা নিজে দল করুন, আর বিএনপি রাস্তায় নামলে কি হবে সেটা সবাই জানে বা সেটা শেখ হাসিনা টের পেয়েছেন। প্রশ্নটা হচ্ছে বিএনপি রাস্তায় নামলে আসলে কি হবে? শোনেন, আমি যেটা বলি সুন্দর কথা, কোন কারণেই প্রফেসর ইউনূস যদি বাংলাদেশকে সুইজারল্যান্ড বানায় ফেলায়, আমেরিকা বানায় ফেলায় বা যাই বানায় একেবারে উন্নয়নের দুধ আর মধুতে ভাসায় দেয়, তাও প্রফেসর ইউনূসের এটা বৈধতা দেয় না যে তার ক্ষমতায় অতিরিক্ত দিন থাকতে হবে, 5 বছর থাকতে হবে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এই ধরনের কথা কেন আসছে নানান শ্রেণী পেশা থেকে, প্রফেসর ইউনূস সাহেব এটা ওন করেন কিনা আমি জানি না। এটা খুবই দুর্ভাগ্যজনক। আর বিএনপি রাস্তায় নামলে কি হবে বা না হবে সেই বিষয়ে আমি এখনই ওইভাবে বলতে চাই না। আমরা বলেছি যে এই সরকারকে আমরা সমর্থন করেছি। এই সরকার ফেল করলে, এই সরকার ব্যর্থ হলে আর এই দেশের জন্য বা আমাদের জন্য সেটা হবে না। আমরা তাদেরকে ফেল করতে দিতে চাই না। কিন্তু একটা জিনিস আপনি নিশ্চয়ই বুঝবেন যে আমরা জানি বিএনপির বিরুদ্ধে নানান ধরনের কনস্পিরেসি শুরু হয়েছে, বিএনপির বিরুদ্ধে সর্বব্যাপী একটা আক্রমণ শুরু হয়েছে এবং বিএনপিকে ব্যর্থ করা, বিএনপিকে মেলাইন করা, বিএনপিকে অকার্যকর করা, বিএনপিকে প্রতিবন্ধকতা তৈরি করা, বিএনপিকে অজনপ্রিয় করা, বিএনপিকে বিতর্কিত করা, এই বিতর্কিত করার একটা মিশন সর্বব্যাপী আমরা দেখছি। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে ঠিক আছে আপনারা যেভাবে বিএনপিকে মেলাইন করছেন, বিতর্কিত করছেন, যদি ধরেন বিএনপি নাই, বিএনপি দৃশ্যপটে নাই বা বিএনপি ধরে নিলাম আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে নাই, আপনি কি মনে করেন যে এই সরকারকে প্রোটেক্ট করার জন্য এই যে যারা এনসিপি বলেন বা যারা রাজনীতি করছেন বা যারা উস্কানি দিচ্ছেন তথাকথিত আমাদের একেবারে সুধীজন জ্ঞানীজন মহাজন, তারা এদেরকে প্রোটেক্ট করতে পারবে? এখনো গ্রামে গঞ্জে যারা আওয়ামী লীগ আছে তারা বিএনপির ভয়, এই যে ফুটপাত যে আওয়ামী লীগ মিছিল করেছে কতগুলা কত জায়গায়, কে তাদেরকে প্রতিরোধ করেছে? কারা প্রতিরোধ করেছে? সরকারের পুলিশ বাহিনী করেছে, না সরকারের এনসিপি করেছে, না জামাত ইসলাম করেছে, না অন্যরা করেছে? আমরা করেছি। আমরা মনে করি যে যে দুষ্ট এবং নোংরা খেলা, যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র সরকারের জন্য ভালো না, দেশের জন্য। আমাদেরকে যদি আবার রাজপথে নামতে হয় এবং সরকার যদি ব্যর্থ হয় সেটা আমাদের জন্য বা এদের জন্য বা সরকারের জন্য, এবং এটা আমরা মনে করছি আওয়ামী লীগের ফিরে আসার পথ এতে প্রশস্ত হবে, এর বাইরে অন্য কিছু হবে সেটা আমরা মনে করছি না। কিন্তু বাবুল ভাই 2008 সাল থেকে তো বিএনপি রাস্তায় ছিল, বিএনপি তো রাজপথেই ছিল, তারপরেও 2014 ইলেকশন হয়েছে, 2018 ইলেকশন হয়েছে, 2024 ইলেকশন হয়েছে, সেইখান থেকে অনেকে বলছেন যে বিএনপি রাজপথে থাকলে আসলে কি হবে? শোনেন, আমি বলি আপনারা ওই ভয়ে ওনরা আমাদেরকে দেখাচ্ছে যে শোনেন ওনরা আওয়ামী লীগ না, মনে রাখবেন ওনরা আওয়ামী লীগ না, অন্য কোনো রাজনৈতিক দল না। হ্যাঁ, 14 ইলেকশন হয়েছে, এটা যেটা হচ্ছে আমি আপনাকে বলি এটা বিরাজনীতিকরণের একটা ষড়যন্ত্র স্পষ্ট, যেটা 1-11 শুরু হয়েছিল। 1-11 আলাদা দেশকে একেবারে পরিশুদ্ধ করে একেবারে আমাদের আসমানে নিয়ে যাবে এই গল্প তারা করেছিল। মূলত -2 এর নামে বিএনপিকে মাইনাসের ষড়যন্ত্র করছে, বিএনপি বিভক্ত করা, বিএনপিকে ভেঙে ফেলা, বিএনপিকে নিঃস্ব করা, বিএনপি চেয়ারপারসনকে মেরে ফেলার মতো, হ্যাঁ মানে বঙ্গু করে দেওয়ার মতো ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলছিল। 14 সালে ভোট হলে বিএনপি ক্ষমতায় যেত মানুষ বলে, 18 সালে ভোট হলে বিএনপি ক্ষমতায় যেত মানুষ বলে, সেই ভোট হতে দেওয়া হয় নাই। 24 সালে 23 সালে ইলেকশন যদি ঠিকমতো হইতো বিএনপি ক্ষমতায় যেত মানুষ বলে, এখনো যদি ইলেকশন হয় বিএনপি ক্ষমতায় যাবে মানুষ বলে, কিন্তু সেই জন্য এখন নির্বাচন দেওয়া যাবে না। নির্বাচন দিলে যদি বিএনপি ক্ষমতায় এসে যায়, এটা তো 1-11 এর ফাংশন, বিরাজনীতিকরণের চেষ্টা, এটা খুবই ঘৃণ্য এবং এটা আরেক ধরনের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রক্রিয়া বলে আমরা মনে করছি এবং মানুষ মনে করছে। আপনি যতই মানুষের সহায় দেন, মানুষ এটা মনে করে না, এটা দৃশ্যমান হচ্ছে ক্রমে ক্রমে। আমরা যেটা আশঙ্কা প্রকাশ করছিলাম যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া 1-11 শুরু করেছিল সেই প্রক্রিয়া এখনো চলছে। জি জি, আপনাকে থামাই তাজনুবা যাবেন, এটা খুব বড় অভিযোগ, আরেকটা বিরাজনীতিকরণের অভিযোগ বিএনপি করছে এবং বিএনপি বলছে যে তারা রাস্তায় নামলে এইসব কোনো শক্তিই টিকতে পারবে না। এর আগে একাধিক বিএনপি নেতা টক শোতে রাজপথে এই ধরনের হুমকি দিয়েছে। ফলে বিএনপিকে রাস্তায় নামানোর প্রচেষ্টাটা সরকার অথবা সরকারের সমর্থনে বা এই সরকারের মেয়াদে যে সমস্ত রাজনৈতিক দল গঠিত হলো, বিশেষ করে এনসিপি, আপনারা কি চাচ্ছেন কিনা? মানে আমার প্রশ্নটা হচ্ছে আসলে রাস্তায় নামবে কার বিরুদ্ধে, মানে কারা নির্বাচনের বিপক্ষে?
এটা আমার আসলে প্রশ্নটা এখানে, বা আমি এটা বুঝতে পারছি না যে নির্বাচনের বিপক্ষে দেখতে চাই। না না না, এটা তো এটার উত্তর বোধহয় আমরা দুইজনই দিলাম যে নির্বাচনের সরকার আজকেও এই যে ইনভেস্টমেন্ট বিনিয়োগ সম্মেলনে আজকেও বলেছে যে স্বল্প সংখ্যক যদি সংস্কার হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে। এবং উনি দায়িত্ব নেওয়ার পর থেকে, প্রধান উপদেষ্টা মহোদয় দায়িত্ব নেওয়ার পর থেকে 2025 ডিসেম্বর এবং 2026 জুন এই দুইটা টাইম ছাড়া আমরা আর কোনো টাইমই শুনি নাই। এবং আমরাও নতুন দল হিসেবে আত্মপ্রকাশের পর এই যে দল নিবন্ধনের জন্য 20 এপ্রিল টাইম আছে, আমরা কিন্তু ওগুলো দিয়ে আমাদের সাংগঠনিক কমিটি, আমাদের দল নিবন্ধনের প্রক্রিয়া আমরা কিন্তু ওভাবেই আগাচ্ছি। এবং এই যে সংস্কার নিয়ে যে ঐকমত্য কমিশন 15 জুলাই পর্যন্ত কিন্তু তাদের একটা সময় দিয়েছে যে এর মধ্যে সব কয়টা রাজনৈতিক দলের সাথে বসে ওনারা একটা জুলাই চার্টার বা আগামী বাংলাদেশের একটা রোডম্যাপ দিবেন, আলী রিয়াজ সাহেব যেটা বলেছেন। তো ওই সবাই কিন্তু সবার কাজ করছে এবং সবকিছুর আউটকাম কিন্তু এই নির্বাচন। কেন নির্বাচনের জন্য রাস্তায় নামতে হবে এটা আমি আসলে বুঝতেছি না, যে এই রাস্তায় নামা, এই হানাহানি, এই সংঘর্ষ, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আরেকটা দুটা জিনিস আমি আমার সমালোচকের, কদিন আগেও তো আপনারা কথায় কথায় রাস্তায় নেমেছেন, আপনারাও নেমেছেন। আমরা কিন্তু নারী সহিংসতার বিরুদ্ধে নেমেছি, বিভিন্ন যখন অন্যায়মূলক এই যে শ্রমিকের যে মজুরি এবং ন্যায্য এগুলো কিন্তু একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন আনরেস্ট সিচুয়েশনের প্রেক্ষিতে কিন্তু এটা হয়েছে এবং এটা অনেকখানি এখন চেক দেওয়া হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জনগণের কথা উনি তুলেছেন। দেখেন, বাংলাদেশে 18 কোটির দেশে কয়জন মানুষ রাজনীতি করে? আমরা কিন্তু সবসময়, উনি যে কথাটা বললেন খুব সঠিক, যে সবাই জনগণের দোহাই দেয়, কিন্তু আসলে এই জনগণটা কাই? এই জনগণ তারা যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে। কোনো রাজনৈতিক দলের কিন্তু সামর্থ্য হতো না এই গণ অভ্যুত্থান সফল করার যদি আম জনতা এটাতে না নামতো। এবং তারা কিন্তু এই গণ অভ্যুত্থান সফল করার পর কিন্তু দেয়ালে লিখে দিয়েছিল এই জুলাই বিপ্লবও কারো বাপের না। এই 18 কোটি মানুষের মধ্যে আমি ধরে নিলাম 1 কোটি মানুষ হয়তো রাজনীতি করে বা আরো কম, এই গুটি কয়েক মানুষই কিন্তু ওই 17 কোটি মানুষের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। এবং এভাবেই কিন্তু আমাদের রাজনীতি চলে এসেছে দেখে এখনো আমরা জনগণকে একটা বড় অ্যাক্টর হওয়া সত্ত্বেও আবার অদেখা করছি। এই যে যারা আবেগতাড়িত হয়ে বলেন আর যেভাবেই বলেন, তারা কি চাচ্ছে? একটা স্টাবলিশ বাংলাদেশ চাচ্ছে, সেটা ডক্টর ইউনূস হোক আর XYZ যেই হোক, তারা তার মাধ্যমেই একটা স্টাবলিশ বাংলাদেশ চাচ্ছে। এবং বিরাজনীতিকরণের যে ষড়যন্ত্র, আমি এটা বলতে চাই, এটার থেকে হাস্যকর কথা তো এই 2025 সালে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আর কোনো কিছুই হতে পারে না। একদম ভিত্তিহীন একটা কথা। কেন? কারণ এখন রাজনীতির যে সুবাতাস বাংলাদেশের মাটিতে, রাজনৈতিক ময়দানে, এটা তো আমার বুদ্ধি হওয়ার পর কখন আমার অ্যাটলিস্ট মনে পড়ে না। এখন প্রতিটা রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের রাজনৈতিক নীতি চর্চা করতে পারছে। সভা, সেমিনার, মানুষের কাছে যাওয়া, বক্তব্য দেওয়া, গণমাধ্যমে স্বাধীনভাবে কথা বলা, এবং বিএনপি রাজার মতো রাজনীতি করছে। আমি যদি বলি আমার বুদ্ধির পর আমি বলবো যে বিএনপি রাজার মতো রাজনীতি করছে। তাদেরকে তো মানুষ চায়, তারা কেন মানুষের বিপক্ষে গিয়ে নির্বাচনের জন্য রাস্তায় নামতে হবে? যদি জনগণ বলে যে নির্বাচনের জন্য আপনারা ধৈর্য ধরেন, সবাই কাজ করছে, নির্বাচন এই সময়ের মধ্যে হবে, তাহলে তারা কার বিরুদ্ধে তারা রাস্তায় নামবে? জনগণের বিরুদ্ধে। জনগণ কিন্তু এই গণ অভ্যুত্থানে সম্পৃক্ত হয়ে, জনগণ রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে দেখেই কিন্তু জনগণ এসেছে।